তাওহিদ হৃদয়কে এভাবেই বোকা বানিয়ে বোল্ড করে যেন তাকে মুক্তি দিলেন চামিরা। একাকী লড়াইয়ের গল্পটা আর লিখতে হলো না তাকে, মুক্তিটা হয়তো পেয়ে গেল বাংলাদেশও। টেনে টুনে লড়াইয়ের গল্পটা যে আর লম্বা হয়নি তাওহিদের আউটের পরপরই। 33 রানে শেষ 5 উইকেট হারিয়ে নির্ধারিত ওভারের 10 ওভার 2 বল আগেই গুটিয়ে যায় টাইগাররা। শ্রীলঙ্কায় ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নটা আর পূরণ হলো না মিরাজদের। তাওহিদ হৃদয়ের আউটটাকে প্রতীক হিসাবেই কল্পনা করা যেতে পারে। একই ধাঁচে একই ঢঙে যে বল না বুঝে বোল্ড আউট হয়েছেন আরও 4 টাইগার ব্যাটার। তানজিদ তামিম কিংবা নাজমুল হোসেন শান্ত থেকে শুরু, শেষটায় তাসকিন জাকেররা ফার্নান্দো চামিরাদের সামনে করেছেন অসহায় আত্মসমর্পণ। তবে শামীমের আউট নিয়ে যদিও কিছুটা বিতর্ক থেকেই যাবে। আদৌ স্টাম্পিং এর সময় গ্লাভসের আগে বল স্ট্যাম্পে স্পর্শ করেছিলেন কিনা কুশল মেন্ডিস, সেটি নিয়ে প্রশ্ন তুলবে অনেকেই। তবে এসব ছাপিয়ে মাঝে কিছুটা রানের স্বপ্ন দেখিয়েছিলেন মিরাজ ইমনরা। তবে সেই ছোট্ট ক্যামিও দিয়ে কি আর 286 রানের পাহাড় টপকানো যায়? কুশাল মেন্ডিসের সেঞ্চুরি, আসালাঙ্কার 50-র জবাবে বাংলাদেশ দিতে পেরেছে তাওহিদ হৃদয়ের একটা 50 আর 2-1 জনের ছোট্ট ক্যামিও। তবে তাদের কাজ হয়নি। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও হেরে এবার টাইগারদের নামতে হবে টি-20-র মিশনে। ঘুরে দাঁড়াতে পারবে কি লিটনের দল? মাহফুজা আহমেদ, কালবেলা।